আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহর অশেষ রহমতে আমরা প্রথম রোজা শেষ করলাম, ইফতারি করলাম, মসজিদে ডিনার করলাম এবং তারাবি নামাজ পড়ে তারপর মসজিদ থেকে ফিরলাম। আলহামদুলিল্লাহ আলমিন। আমাদের এখানে মসজিদে সাধারণত রোজার প্রত্যেকটা রোজার দিনে আমাদের ইফতারি থাকে, স্পন্সার ইফতারি, কেউ না কেউ ইফতারি দেয়। আমরা বাংলাদেশি কমিউনিটি আমরাও ইফতারি দিই মসজিদে, এখানকার লোকাল মসজিদগুলিতে আলহামদুলিল্লাহ। এবং আমরা গত 2 বছর যাবতই আমাদের ইফতারি অ্যান্ড ডিনার ওয়াজ দ্য বেস্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। আমরা চেষ্টা করি যে মিক্সড আর কি, যেমন খাবারগুলি অনেকটা বাংলাদেশি ফ্লেভার থাকে, আর বাংলাদেশি রেস্টুরেন্টে আমরা অর্ডার দিই, যার জন্য একটু ভিন্নতা থাকে আর কি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে। তো যাই হোক, আজকে সাধারণত আমরা যে তারাবি নামাজ পড়ি তার মধ্যে 4 রাকাত পড়ে আবার একটা খাতিরা থাকে আর কি, লেকচার। তো আজকে আমাদের রেগুলার ইমাম সাহেব উনি বলতেছিলেন যে কোরআন শরীফ একটা ভিন্নভাবে পড়ে দেখার জন্য আর কি। আমাদেরকে বললো যে আপনারা এভাবে পড়েন যে মনে করেন কখনোই কোরআন পড়েন নাই, তারপরে আপনি চুপ করে আপনি ভুলে যান, শুধুমাত্র মনে করেন যে আপনি পড়তেছেন, এবং যখন পড়তে শুরু করবেন, বিশেষ করে যদি অনুবাদগুলি পড়েন, তখন আপনার একদম মনে হবে যে আয়াতগুলি ঠিক আপনাকেই বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আপনার প্রিসেট বা পুরনো স্টেরিওটা বাদ দিয়া যে আমি তাবলিগ করি বা আমি হানাফি নাকি আমি মালিকি, ওরকম কোনো মাযহাব, ওই চিন্তাভাবনা বাদ দিয়ে একদম নর্মাল একটা হিউম্যান, যে আমি দেখি আমার সৃষ্টিকর্তা একটা কিতাব পাঠিয়েছে আমার জন্য, আমি এটা পড়ি। এবং এটা পড়লে আপনি দেখবেন যে আসলেও একটা ভিতরের মধ্যে একটা অনুভূতি পাবেন, এবং ইনশাআল্লাহ তাআলা আপনি শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার কোরআন অটোমেটিক খতম হয়ে গেছে পড়া। এবং অনুবাদটা পড়ার চেষ্টা করেন। অনুবাদটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কখন কীভাবে। অনুবাদটা তো পুরোপুরি মনে করেন, কোরআন তো ধরেন অ্যারাবিক, বাট ইট ইজ এ কোরআনিক অ্যারাবিক, ইট ইজ নট এ রেগুলার অ্যারাবিক যে আরবরা কথা বলে, এরকম না। এটা স্পেশালি এটা আল্লাহর ভার্সন, আল্লাহর কথা তো, তাই একটু অন্যরকম। তারপরও উনি বললেন যে আপনারা অনুবাদ যার যার ল্যাঙ্গুয়েজে পড়ে দেখেন, দেখবেন ইউল গেট ডিফারেন্ট টেস্ট ইনশাআল্লাহ তাআলা। তো এটি আমি শেয়ার করতে আসলাম। আর রোজার মাস আমাদের মনে করেন প্রাত্যহিক কাজকর্ম, যেমন যারা স্কুল করেন বা কলেজ করেন, অথবা যারা ইউনিভার্সিটি যান, পড়েন এবং পড়ান, তারপরে যাদের চাকরি আছে, চাকরি করতেছেন, বিজনেস করতেছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে এই রোজার মাসে যদি আপনি একটু সততার মধ্যে থাকেন, এটা আপনাকে অনেক বরকত দেবে। আজকে খুবই খারাপ লাগতেছিল, একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতেছিলাম আমি অনলাইনে সকালবেলায় ফজর নামাজ পড়ে আসার সময়। দেখলাম মনে হয় যে এক ভদ্রলোক, উনি খুবই স্বনামধন্য লোক, উনি গত কয়েক বছর যাবৎ কনজিউমার্স রাইট এবং মানে ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য, ভেজাল ধরার জন্য উনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, একজন ম্যাজিস্ট্রেট সম্ভবত, আমি নামটা জানি না। তো আজকে দেখলাম যে এক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তাকে থ্রেট করতেছে, নো আমি মার্কেট বন্ধ করে দেবো, এই না সেই না। সবার লাভের দরকার আছে, অবশ্যই লাভের দরকার আছে, কিন্তু লাভ করতে গিয়ে আপনি যদি অন্যায়ের মধ্যে থাকেন, আপনি যদি ভেজালের মধ্যে থাকেন, আপনি যদি মজুদদারি করেন, এগুলি আপনি করে লাভ কি ভাই? 2টা টাকা বেশি কামাইবেন, 2টা টাকা বেশি কামাই কি আপনি দুই মুঠ বেশি ভাত খেতে পারবেন? যেটুকু খাইতেছেন তার বেশি খেতে পারবেন না কিন্তু, ইম্পসিবল। আপনি যেটুকু রিজিক আছে ওইটুকুই খাবেন। তো এই রোজার মাসে সততাটা খুবই জরুরি। সততারা আমরা যদি পরিচয় দিই আমরা মুসলমান, সেক্ষেত্রে আমরা যদি সততা না রাখি, তাইলে তো এই খামাখা না খেয়ে লাভ কি? না খেয়ে কোনো লাভ নেই। আমরা যদি নামাজও পড়ি, অবশ্যই নামাজ পড়তে এনকারেজ করি, কিন্তু ধরেন ত্রুটিপূর্ণ হবে আবাদতগুলি পরিপূর্ণ হবে না। এই জন্য সততার মধ্যে থাকতে হবে। চাকরি বাকরি করেন, আপনি অফিসে গিয়া খালি গপ্প করলেন, পেপারটা পড়লেন, চা খাইলেন, তারপরে আস্তে ধীরে ফাঁকিতে চলে আসলেন, হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় চলে গেলেন, বাজার করতে চলে গেলেন অফিসের টাইমটাতে। মনে করবেন যে এই সময়টা আপনি কাজ করতেছেন, এই সময়টা কিন্তু আপনি ইউ আর পেইড ফর দ্যাট টাইম। ওই সময়টার জন্য আপনাকে রাষ্ট্র পয়সা দিতেছে এবং জনগণের পয়সা। তো এগুলি আপনাকে চর্চা করতে হবে, স্পেশালি রোজার মাসে, যে আমি সততার চর্চা করব, এবং আমার সময়টা আমি ঠিক যতটুকু অফিসে আসছি এই কাজটা আমি করব। কোনো ফাইল আটকে রাখবো না, কোনো ফাইলের মধ্যে আমি 2 নম্বর পয়সা খাবো না। সবগুলি কাজ সততার মধ্যে করেন। একটা রোজার মাস আপনি ভালো মতো করে দেখেন, আপনি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে আপনি দেখতে পাবেন যে আপনার কত বরকত হইতেছে, এবং আপনাকে এই খারাপ জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এখন ধরেন বারবার অনেকগুলি সরকার চেঞ্জ হইতেছে। এখন সবাই যদি মনে করেন যে হ্যাঁ ওনারা আবার আইসে আগের মতো করবে বা কিছু একটা, ভেরি কেয়ারফুল। ওনারা যারা এখন সরকারে আসছেন তারা কিন্তু অনেক পোরখাওয়া লোক,
এবং তারা অনেক কষ্ট করে আসছেন, হ্যাঁ। এবং আমি মনে করি যে বিশেষ করে সরকার প্রধান যে সে কিন্তু স্পেশাল টাস্ক ফোর্স লাগাবে সব জায়গায়, কারণ তার এটা চ্যালেঞ্জ, তার জন্য তার বাবার নাম রাখতে হবে, তার মার নাম রাখতে হবে। সে এখানে ক্ষমতা খাটানোর জন্য আসে নাই, সে আসছে প্রমাণ করার জন্য যে আমি একটা ভালো ফ্যামিলির সন্তান, আমার বাবা মা ভালো। এবং সে একটা নামাজি লোক এখন, আগের তারেক জিয়া আর এখন তারেক জিয়া এক না কিন্তু। কাজেই ভেরি কেয়ারফুল, আপনারা চাকরি বাকরি করতেছেন, আপনারা ভালো মধ্যে থাকেন, নাইলে কিন্তু ওই যে বলছে না, ইফ উই ফাউন্ড এ সিঙ্গেল ডিসঅনেস্টি ইউ আর নো মোর, ইউ উইল বি নো মোর দেয়ার। তো এটা দরকার কি আপনি আপনি কেন আপনি ওই তারেক জিয়ার ভয়ে বা মন্ত্রিসভার ভয়ে বা কোনো সেক্রেটারি ভয়ে আপনি সৎ হবেন কেন? আপনি সৎ হবেন আপনার উপরওয়ালার ভয়ে। আল্লাহকে ভয় করেন, তাহলে এদের কাউকে আর ভয় করতে হবে না, আপনার লাইফ উইল বি ভেরি ইজি অ্যান্ড প্লেজেন্ট। তো যাই হোক, আমি কোরআন নিয়ে কথা বলতেছিলাম যে কোরআন শরীফটা পড়েন, একটু দেখেন, অনুবাদটা পড়েন, খুবই ভালো লাগবে, এনজয় করতে পারবেন। এবং দরকার হলে শেয়ার করেন পরিবারের সাথে, বাচ্চা কাচ্চাদের সাথে শেয়ার করেন। রোজা কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকে না কিন্তু, হ্যাঁ, এটা টোটালি একদম সারেন্ডারের মাস। আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর নাজাত পাওয়া, মাগফিরাত পাওয়া, এগুলি সব কিছু পাইতে হলে আপনাকে প্রেসক্রিপশন হয়ে যেতে হবে। কার প্রেসক্রিপশন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান পালন করতেন ওইভাবে। তো কথার বাড়ি না, ভালো থাকবেন। ছোট্ট একটা ভিডিও করলাম, জাস্ট এই তারাবির উপরে আসলাম এখন। আবার ঘুমাইতে পারবো, ভোরাত ছুটতে হবে একটু আগে ইনশাআল্লাহ তালা। ভালোই লাগতেছে, আমি আই এনজয়েড মাই ডে, আলহামদুলিল্লাহ। রোজার প্রথম মাস খুবই ভালো লাগছে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিবেন এই রোজার মাসে ভালো মতো ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন যাতে করতে পারি, বিগত দিনের গুনাহ যাতে মাফ করে নিতে পারি, আমাদের প্রয়াত পিতামাতার জন্য যাতে পর্যাপ্ত দোয়া করতে পারি, আমাদের সন্তানদের জন্য দোয়া করতে পারি, দেশের জন্য দোয়া করতে পারি, সমাজের জন্য দোয়া করতে পারি ইনশাআল্লাহ। এরকম মনোভাব থাকতে হবে, খুবই উদার। হ্যাঁ, এই মাসটাতে কোনো ওই যে ফেসবুকে গুতাগুতি কাটাকাটি এগুলি করে সময় নষ্ট করেন না, মানুষকে একটা বকা দিয়েন না। কারণ আপনার যদি এই সব যদি হয় 700 গুণ, গুণাও 700 গুণ হতে পারে কিন্তু। ভেরি কেয়ারফুল। তো ভয় দেখাইতেছি না, আমি আশার কথা বলি যে আল্লাহ রহমতের দরজা খুলে রাখছেন, আল্লাহ বরকতের দরজা খুলে রাখছেন, নাজাদের দরজা খুলে রাখছেন, মাফ করার জন্য দরজা খুলে রাখছেন। লেটেস্ট টেক দ্য অপরচুনিটি, আমরা এটা ইনশাআল্লাহ তাআলা আমরা এটা এনজয় করি। হ্যাঁ, এই অপরচুনিটিটা আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা বেহেশতে যেতে চাই এবং আল্লাহকে দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।